আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, ইয়েস স্যার। ওকে, তো আমরা স্টার্ট করি। তো আমাদের হলো ল্যাবের লাস্ট টপিক এটা, সেটা হচ্ছে আমরা ভিউ দেখবো আজ। তো ন্যাশনাল এই ডেটাবেসটা মোস্ট প্রবাবলি সবার কাছে আছে। তো আপনারা যদি যদি না থাকে, এটা ইয়াতে দেওয়া আছে, বিএলসি তে দেওয়া আছে মোস্ট প্রবাবলি। লেট মি চেক। ন্যাশনাল ডট এসকিউএল, এই তো বিএলসি তে দেওয়া আছে। এই জিনিসটা একটু সবাই ইম্পোর্ট করে ফেলেন। ঠিক আছে, আমরা 5 মিনিট একটু সময় নেই, এরপর আমরা স্টার্ট করি। আচ্ছা, যারা হলো ইউনিভার্সিটির বাইরের ইমেল দিয়ে জয়েন করতে যাচ্ছে, ওনাদেরকে বলেন যে ইউনিভার্সিটি মেল দিয়ে জয়েন করতে, তাহলে আর রিকোয়েস্ট আসবে না। সবাই কি ইম্পোর্ট করেছেন? যারা যারা পিসিতে আছেন তারা কি ইম্পোর্ট করেছেন ন্যাশনাল এই ডেটাবেসটা? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু স্টার্ট করি। আমরা আজকে দেখবো হলো ভিউ, সরি নট স্যার দিস একটা ওয়ান। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার মানে আজকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড করতেছি। যদি আচ্ছা, থ্যাংক ইউ আপনাদের স্যার। যদি আপনাদের এন্ড থেকে পসিবল হয়, আপনারাও রেকর্ড করতে পারেন। অনেক সময় আমার অডিও গুলি কেটে যায়, আমি জানি না কেন। জি স্যার, মানে স্ক্রিন রেকর্ড করলে স্যার মানে পিসি তে স্যার রেকর্ড হয় না তো, মানে ভয়েসটা রেকর্ড হয় না, এই জন্য একটু হ্যাঁ সমস্যা তো। হ্যাঁ, তো একটু ইয়া করেন। এনিওয়েজ, তো আমরা একটু স্টার্ট করি। আমরা আজকে যেটা ঠিক দেখবো আছে। সেটা হলো ভিউ। আমরা থিওরি ক্লাসে দেখছি ভিউ কি। ভিউ মেইনলি কি করে, যে আমাদের টেবিলে থাকা যেসব টেবিলগুলি আছে, ওইখান থেকে কোনো পোর্শন কাট করে আমরা যদি একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা ভিউ এর মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তো ভিউ দিয়ে আমরা মেইনলি দুইটা কাজ করি। কিছু কলাম, সরি, কিছু রো ফিল্টার আউট, রো অথবা কলাম ফিল্টার আউট করে, রো অথবা কলাম ফিল্টার করে, ফিল্টার করে একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করি। ভার্চুয়াল টেবিল, একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করি। অথবা অথবা কোনো ফিজিক্যাল টেবিলে থাকা ইনফরমেশন আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে যদি দেখতে চাই, ধরেন অ্যাডিশনাল একটা কলাম দিয়ে যদি দেখতে চাই, তাহলে ওই কাজটাও আমরা ভিউ এর মাধ্যমে করতে পারি। আশা করি প্রথমটা সবাই বুঝছেন, সেকেন্ডটা আমি একটু দেখাবো। প্রথমটা তো বুঝতে পারছেন যে আমাদের ফিজিক্যাল টেবিলে থাকা অনেক এন্টিটি থেকে বা অনেক ডেটা থেকে আমরা যদি কিছু ডেটা ফিল্টার আউট করে আলাদা একটা ভার্চুয়াল টেবিলে সেট করতে চাই, তাহলে আমরা ভিউ নিয়ে কাজ করতে পারি। ফর ইনস্টেন্স, কাস্টমার, আমরা নেশনে চলে যাই। দেখেন, নেশন টেবিলের মধ্যে আমার 14টা নেশনের ডেটা আছে। ঠিক আছে, এর মধ্যে থাকা, ধরেন আমি বলতেছি 80,000 বা এখন কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আচ্ছা 8 কোটি। আমি চাচ্ছি 8 কোটির বেশি পপুলেশন ধারী যেসব কান্ট্রি আছে, সেই সব কান্ট্রির ইনফরমেশন গুলি আমি চাচ্ছি। এখন এটা আমরা ওয়্যার কন্ডিশনের মাধ্যমে বের করতে পারি, যে সিলেক্ট অল ফ্রম নেশন ওয়্যার পপুলেশন ইজ গ্রেটার দেন 8 CR, আমরা এটা করতে পারি। কিন্তু এই জিনিসটাই যদি আমার বারবার প্রয়োজন হয়, মানে টেবিলের এই কয়টা ইনফরমেশনই যদি আমার বারবার অ্যাক্সেস করতে হয়, ইনস্টেড অফ ডুইং দ্য হোল কোয়েরি এভরি টাইম, আমরা যদি
একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করে রাখি এই রো গুলি ফিল্টার আউট করে, যে যাদের ইনফরমেশন 8 কোটির বেশি বা যাদের পপুলেশন 8 কোটির বেশি, ওইটার একটা ভার্চুয়াল টেবিল আমরা ক্রিয়েট করে রাখতে পারি। সো সুবিধা কি হয়, আমরা যখন ভার্চুয়াল টেবিলটাকে কল করি তখন অর্ডার অফ ওয়ানে জিনিসটা আমার সামনে লোড হয়ে যায়, ফাস্টার কাজ করে। ঠিক আছে, সো আমরা একটু দেখি জিনিসটা। সো আমি চাচ্ছি হলো এই টেবিলে থাকা অনেকগুলো ডেটা আছে, এর মধ্যে থাকা 8 কোটির বেশি যেসব পপুলেশন আছে, যেসব কান্ট্রি, ওইসব কান্ট্রির ইনফরমেশনটা আমি দেখতে যাচ্ছি। সো আমি যদি নর্মালি কাজটা করি তাহলে জিনিসটা এমন আসে যে সিলেক্ট অল ফ্রম নেশন ওয়্যার পপুলেশন, পপুলেশনই তো আসে, নেশন ডট পপুলেশন ইজ গ্রেটার দ্যান 8 CR, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হয়েছে না? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে একটা বাদ যাবে। ঠিক আছে, যদি এটা করি তাহলে 8 কোটির বেশি যেই সব নেশন আছে পপুলেশনধারী, সেই সব নেশনের ইনফরমেশন আমাকে শো করা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এই কোয়েরিটাই আমার বারবার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, বিফোর দ্যাট, আমাদের এই কোয়েরিটা মেইনলি কাজ করছে কিভাবে? আমাদের এই কোয়েরিটা কাজ করছে হলো যে নেশন টেবিলে মিডল মোস্ট বাটন, হ্যাঁ ইয়া। সো এই কোয়েরিটা কিভাবে কাজ করছে একটু আমরা দেখি। ফার্স্টে কি করছে, সিলেক্ট অল ফ্রম নেশন ওয়্যার, এখন নেশন টেবিলে থাকা সকল কলামকে সে নিয়ে নিছে। এরপরে সে কি করছে, এই কন্ডিশনটা কি রো বাই রো চেক করছে না? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। রো বাই রো চেক করতেছে। আচ্ছা, আমাকে এটা বলেন তো, যদি আমার এই কন্ডিশনটা না থাকতো তাহলে সে কি করতো? এই স্যার সে কোয়েরি পুরোটাই সিলেক্ট করতো। পুরাটুকি সিলেক্ট করতো। এটার মধ্যে কি সে রো বাই রো কোনো কিছু ফিল্টার আউট করতে হইতো, চেক করতে হইতো? নো স্যার। তাহলে আমাকে টাইম কমপ্লেক্সিটিটা বলেন তো। অর্ডার অফ ওয়ানে জিনিসটাকে সে আমার সামনে ডিসপ্লে করতো না, এটা যদি গো দেই তাহলে একবারে পুরো টেবিলের ডেটাটা সে আমাকে শো করতেছে না? একবারে সে পুরো টেবিলের ডেটা আমাকে শো করতেছে না, সে কি রো বাই রো চেক করতেছে? কোনো কন্ডিশন কি আছে চেক করার জন্য? না স্যার। নাই। সো এটা একবারে চেক করতেছে। এখন এই জিনিসটা যখন আমরা দিচ্ছি তখন সে কি করতেছে, রো বাই রো চেক করে দেখতেছে যে 8 কোটির বেশি কারা আছে, যারা মানতেছে রুলটা বা যারা মানতেছে কন্ডিশনটা, তাদের ইনফরমেশনটা আমার সামনে শো করা হচ্ছে। রাইট? সো রো বাই রো চেক করতে গেলে কি একটু সময়ের প্রয়োজন হচ্ছে না অ্যাডিশনাল? জি স্যার। কিন্তু আমি যদি এইটুক অংশকে নিয়ে একটা আলাদা টেবিল তৈরি করে রাখি, যেটার নাম দিলাম হলো আমি নেশন, যেটার নাম দিলাম হলো আমি নেশন ফিল্টার। ঠিক আছে, একটা আলাদা টেবিল ক্রিয়েট করে রাখলাম যেটার নাম হলো নেশন ফিল্টার। এখন ওইটুকের মধ্যে যদি আমি এইটুকু ডেটা সেভ করে রাখি, আর আমি যদি কল করি এই কন্ডিশন না বলে, আমি যদি কল করি নেশন আন্ডারস্কোর ফিল্টার, তাহলে সে কি করতো বলেন তো? ডিরেক্টলি নেশন ফিল্টারে থাকা ডেটাগুলি অর্ডার অফ ওয়ানে শো করতো না আমাকে? জি স্যার। তো এই জিনিসটাই আমরা দেখেন ভিউয়ের থ্রুতে করার চেষ্টা করতেছি। তো আমাদের পারপাস ছিল যে 8 কোটির বেশি ইনফরমেশন দেখা, সেটা আমাকে দেখাচ্ছে পার রো ক্যালকুলেট করতে, প্রত্যেকটা রোতে আমার কন্ডিশনটাকে চেক করায় সে আমাকে জিনিসটা দেখাচ্ছে। কিন্তু আমরা যদি ভিউ অ্যাপ্লাই করে কাজটা করি তাহলে জিনিসটা দেখার কত ইজি হয়ে যায়। সো ভিউ কিভাবে আমরা ক্রিয়েট করব? জাস্ট লাইক ট্রিগার অ্যান্ড প্রসিডিউর, আমাদের সিনট্যাক্সটা হচ্ছে ক্রিয়েট ভিউ। এখানে আমাদের আলাদা ডেলিমিটার প্রয়োজন হয় না, আপনারা সিনট্যাক্স দেখলেই বুঝবেন যে ডেলিমিটার কেন প্রয়োজন হচ্ছে না। ক্রিয়েট ভিউ, দেন ভিউ এর নাম দিতে হবে। সো আমি নাম দিচ্ছি নেশন আন্ডারস্কোর ফিল্টার অ্যাজ ক্রিয়েট ভিউ, ভিউ নেম, দেন আমি বলতেছি অ্যাজ কি হিসাবে আমি এটার নাম নেশন ফিল্টার শেষ মানে সিলেক্ট করতেছি। সো এরপরে আমাকে কোয়েরিটা লিখতে হবে। তো কোয়েরিটা কি, সিলেক্ট অল ফ্রম নেশন ওয়্যার নেশন আইডি, নেশন আইডি সরি নেশন আইডি না, ওয়্যার নেশন ডট পপুলেশন ইজ গ্রেটার দেন 8 CR, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ। তো এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি গো দিলাম, আমার ভিউটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন ভিউর একটা আলাদা অপশন চলে আসছে যে আমার নেশন ফিল্টার নামের ভিউ ক্রিয়েট হয়েছে। সো দিস নেশন ফিল্টার ইজ আ ভার্চুয়াল টেবিল। এই জিনিসটা ডিরেক্টলি আমার মেমোরিতে জায়গা খাচ্ছে না, ভার্চুয়ালি জিনিসটা সেভ করা আছে।
সো মানে লাইক আদার টেবিলস, আমি যদি এই টেবিলের ভ্যালুটা দেখতে চাই সিমিলার ওয়েতে লিখবো সিলেক্ট স্টার ফ্রম নেশন ফিল্টার, নেশন আন্ডারস্কোর FILTER গো দেই। তাহলে কি নেশন ফিল্টারে থাকা এইসব ডেটা সে আমাকে অর্ডার অফ ওয়ানে শো করতেছে। বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার। মানে নেশন ফিল্টার নামের একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করা হয়েছে যেটার মধ্যে এইসব ভ্যালু আছে। আপনারা চাইলে অন্যান্য স্যার টেবিলের মানে মধ্যে, এইটা কোনো হ্যাঁ নতুন টেবিল না, আমরা এটা দেখতে চাইছি যখন তখন এটা সেটা ফিল্টার করে দেখাচ্ছেন। হ্যাঁ এটা কোনো নতুন টেবিল না, মানে কোনো মানে কি বলবো, এটা ফিজিক্যাল মেমোরি খরচ করা কোনো টেবিল না এগুলি যেমন জিনিসটা। ভিউ হচ্ছে ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করে, লাইক একটা বাফারের মধ্যে ওই টেবিলটা ক্রিয়েট করে রাখছে, এটার জন্য আলাদা কোনো স্পেসের প্রয়োজন হচ্ছে না আমার মেইন মেমোরিতে। ঠিক আছে, এই জিনিসটা জি কি স্যার, বুঝতে করতেছে, পারছি। নেশন টেবিলে থাকা সকল ডেটা থেকে কিছু ডাটা ফিল্টার আউট করে একটা আলাদা ভার্চুয়াল টেবিলে জিনিসটাকে সেভ করে রাখছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনারা চাইলে অন্যান্য টেবিলের মতো এখানেও কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। ওয়্যার ওয়্যার কি কি আছে, আমি এখান থেকে কি দিয়ে আর ইয়া করব, ধরেন রিজিয়ন আইডি, ওয়্যার রিজিয়ন আইডি ইজ ইকুয়াল টু 1, তাহলে সে কি করতেছে, এই টেবিলে থাকা, এই ভার্চুয়াল টেবিলে থাকা ডেটার মধ্যে থেকে যারা রিজিয়ন আইডি 1 তাদেরকে আমার এখানে শো করা হচ্ছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। সো এটার মধ্যে আপনারা চাইলে ওয়্যার, গ্রুপ বাই, অর্ডার বাই সবকিছু অ্যাপ্লাই করতে পারবেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন এটা হলো একটা ইউজ কেস, লাইক দিস ইউজ কেস, যে আমরা রো কলাম ফিল্টার আউট করে একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করে রাখতে পারবো। সো ধরেন আমরা আরেকটা ওয়েতে ভিউটা অ্যাপ্লাই করতে চাই। কিভাবে? নেশন, নেশন এই টেবিলটা নিচ্ছি আমি, ঠিক আছে। এখন নেশন টেবিল থেকে নেশনের, হ্যাঁ, সো নেশন টেবিল আছে, এটার মধ্যে পপুলেশন আছে। তো আমি এদেরকে একটা রেকগনিশন দিতে যাচ্ছি যে কোন নেশনে পপুলেশন হাই ডেনসিটি, কোন নেশনে পপুলেশন মিড ডেনসিটি, কোন নেশনে পপুলেশন লো ডেনসিটি, ঘনত্ব। ঠিক আছে, এটা আমি বলতে চাচ্ছি। সো আমি বলতে চাচ্ছি হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 17 কোটি, তাই তো? আমি বলতে চাচ্ছি যে 9 কোটির বেশি যেই সব কান্ট্রিগুলি আছে পপুলেশনের, সেগুলি হলো হাই ডেনসিটি। যেগুলো হচ্ছে 9 কোটির কম এবং 3 কোটির বেশি সেগুলি হচ্ছে মিড ডেনসিটি। আর যেগুলো হচ্ছে 3 কোটির কম সেগুলো কি লো ডেনসিটি। আমি ধরেন এরকম ট্যাগ লাইন দিতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি এই টেবিলের ডেটা থেকে বুঝতে পারতেছি যে যাদের যাদের 8 কোটির, সরি 9 কোটির বেশি তারা হলো হাই ডেনসিটি। এখন কথা হচ্ছে এই ট্যাগের জন্য যদি আমরা আরেকটা কলাম ক্রিয়েট করি, ঠিক আছে, নাম দিলাম হলো ট্যাগ, আলাদা কলাম যদি ক্রিয়েট করি তাহলে কি ওই কলামের জন্য আমার আলাদা স্পেস প্রয়োজন হবে না? জি স্যার। ওকে, আলাদা স্পেস প্রয়োজন হবে। কিন্তু আমরা তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে স্পেসের এফিসিয়েন্সি, মানে আমাদের স্টোরেজ এফিসিয়েন্সি রাখতে হবে। সো ইনস্টেড অফ ক্রিয়েটিং আনাদার কলাম ফিজিক্যালি, আমরা যদি ভার্চুয়াল একটা টেবিল ক্রিয়েট করি যেটার মধ্যে এই ডেটার সাপেক্ষে সে আমাকে ট্যাগ প্রোভাইড করবে, তাহলে ওইটা আমার জন্য বেটার না? সো নতুন যতগুলা টেবিল অ্যাড হবে ওইটার ট্যাগ অটোমেটিকলি আমার ভার্চুয়াল টেবিলে অ্যাড হয়ে যাচ্ছে, আমার ফিজিক্যাল টেবিলে আলাদা কোনো স্টোরেজ খরচ হচ্ছে না। আমরা এই কাজটা করতে পারি না? জি স্যার। তো এই জিনিসটা আমরা একটু করে দেখি। কি বলতেছি, 9 কোটির বেশিগুলোকে বলতেছি হাই ডেনসিটি, 3 থেকে 9 কোটির কম যেগুলি আছে সেগুলিকে কি বলতেছি মিড ডেনসিটি, আর 3 কোটির কম যেগুলি আছে সেগুলিকে কি বলতেছি লো ডেনসিটি। তো লেটস সি আমরা কিভাবে কাজটা করতে পারি। সো ক্রিয়েট ভিউ পপুলেশন আন্ডারস্কোর ট্যাগ দিলাম, পপুলেশন ট্যাগ অ্যাজ, এখানে আমরা একটু কলাম ফিল্টার আউট জিনিসটা দেখি। আমরা দেখতে যাচ্ছি নেশনের নাম, তার পপুলেশন এবং তার ট্যাগ। সো আমরা দেখতে চাচ্ছি হলো নেশন ডট পপুলেশন
সরি নেশন ডট নেম ফার্স্টে কমা নেশন ডট পপুলেশন, ঠিক আছে। এরপরে আমরা দেখতে যাচ্ছি ধরেন ট্যাগটা। এখন ট্যাগটা কিসের বেসিসে হবে? তিনটা কন্ডিশনের বেসিসে। 9 কোটির বেশি হইলে হাই, 3 টু 9 কোটির কম হইলে মিড, আর এর নিচে গেলে হইলো কি লো। তো এটার জন্য আমার কন্ডিশন গুলি অ্যাপ্লাই করতে হবে। তো ভিউ এর মধ্যে ইফ এলস অ্যাপ্লাই করে একটু টাফ করা যায়, নেস্টেড হয়ে যায়। সো ইনস্টেড অফ ইউজিং ইফ এন্ড এলস আমরা এখানে ইউজ করব কি সুইচ কেসের কেস, ঠিক আছে। সো আমরা লিখবো এখানে কেস, এরপর লিখবো when, সরি ওয়ের না when population is greater than 9 crore, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 9 সিআর, দেন আমরা এটাকে কি বলবো? হাই ডেনসিটি, ঠিক আছে। এরপরে সেকেন্ড কন্ডিশন when population is greater than 3 CR and population is less than 9 CR, তাহলে আমরা জিনিসটাকে কি বলবো? মিড। আর লাস্টেরটা কি হবে? যে 3 কোটি যদি নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে কি আসবে? লো। সো এটা আমরা এলস এর মাধ্যমে দিয়ে দিতে পারি, এলস এলস লো। এরপর আমরা যখন কেসটাকে এন্ড করব বা সুইচ কেসটাকে যখন এন্ড করব আমাদেরকে বলতে হবে এন্ড। এখন স্যার এই একটা কোশ্চেন। হ্যাঁ বলেন বলেন। স্যার এখানে যদি আমরা ওই যে কেস 1 কেস 2 এভাবে আলাদা করে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? কেস ওয়ান মানে নোটেশনে নাই, সিনটেক্সে নাই ওই জিনিসটা, এজ ফার এজ আই নো। আচ্ছা আচ্ছা। সো এখন আমাকে বলতে হবে যে এখানে আমি কলামের নাম কি নেম, কলামের নাম পপুলেশন, আর এই কলামটা কি আমার ফিজিক্যাল টেবিলে এক্সিস্ট করে নাকি এটা আমার ভার্চুয়াল টেবিলের জন্য আলাদা বানাচ্ছি আমি? স্যার ভার্চুয়াল টেবিলের জন্য। আলাদা বানাচ্ছি, ইয়েস। সো এই কলামের আমার একটা নাম দিতে হবে, ঠিক আছে। এই কলামের নাম আমি কি সেট করছিলাম? ট্যাগ নামটা দিতে চাচ্ছিলাম না। সো আমাদেরকে লাস্টে এন্ড এর পর বলতে হবে এন্ড অ্যাজ, এটার নাম আমরা কি দিতে যাচ্ছি? ট্যাগ, ঠিক আছে। এন্ড অ্যাজ ট্যাগ মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যে আমাকে হাই মিড লো ভ্যালুটা শো করবে, তার কলামের নাম কি থাকবে? ভার্চুয়াল কলামের নাম কি থাকবে? ট্যাগ। তো এরপরে তার মানে এইটুক হচ্ছে আমার ট্যাগ কলাম, এইটুক হচ্ছে আমার নেম কলাম, এইটুক হচ্ছে আমার কি পপুলেশন কলাম, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা কি করতেছি? সিলেক্টই তো লিখি নেই, সিলেক্ট সিলেক্ট নেম পপুলেশন ট্যাগ। এরপর আমাদের কি লিখতে হবে? আমরা কলাম সিলেক্ট করলাম, এরপর আমার সিনট্যাক্স ওয়াইজ টেবিল থেকে কোনো কিছু ভিউ করার সিনট্যাক্সটা আমার কি হয়? সিলেক্ট নেম পপুলেশন ট্যাগ, এরপরে কি লিখতে হয়? ফ্রম কি টেবিল নাম, নাম লিখতে হবে না? ফ্রম নেশন, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারছেন কেন লিখছি ফ্রম নেশন? জি স্যার। ওকে। তো এখন যদি গো দেই, ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এখানে পপুলেশন ট্যাগ নামের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমি যদি সিলেক্ট অল ফ্রম পপুলেশন আন্ডারস্কোর ট্যাগ দেই, মানে পপুলেশন ট্যাগ টেবিল থেকে সব দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার রেজাল্ট কি আসবে দেখেন এখন। সো নেশন টেবিলের সব ডেটা আসছে আমার নেম আর পপুলেশন, আর অ্যাডিশনালি কি আসছে? একটা ট্যাগ আসছে যে কোনটা হাই ডেনসিটি, কোনটা মিড ডেনসিটি, কোনটা লো ডেনসিটি। এখন এই জিনিসটা কি আমার ফিজিক্যাল টেবিলে কোনো জায়গায় খাচ্ছে? নো, এই জিনিসটা আমার ভার্চুয়ালি সেভ করা আছে এই ভার্চুয়াল টেবিলের মাঝে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। স্যার কোয়েরি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন
হয়েছে এটা? জি স্যার। তার মানে আমরা যদি এখন এখানে সিলেক্ট অল ফ্রম পপুলেশন আন্ডারস্কোর ট্যাগ লিখি, তাহলে আমাকে ট্যাগ ওয়াইজ জিনিসগুলি শো করতেছে। এটার মধ্যে আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ওয়্যার ট্যাগ ইজ ইকুয়াল টু হাই। সো হাই ট্যাগ ওলাকে দেখাইতেছে। এরপর যদি আরো জিনিসপাতি আমার মানে ইয়া করতে হয়, কি বলে জানি, ইন্টিগ্রেট করতে হয়, ফর ইনস্ট্যান্স অর্ডার বাই কি হিসাবে পপুলেশন ডিসেন্ডিং দিলাম। তো সেই অনুযায়ী আমাকে পপুলেশন ওয়াইজ আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজায় দিল। যদি লিমিট 1 করি তো ওই অনুযায়ী আমরা আমাদের বাকি কাজগুলি করতে পারবো। ঠিক আছে। কোয়েশ্চেন, আমার নেশন টেবিলে রিজিয়ন আইডি আছে। সো আমরা চাইলে রিজিয়ন ওয়াইজ কি গ্রুপ করে এদের অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে এদের পপুলেশন গুলি দেখতে পারি না? যে ধরেন আমি রিজিয়ন আইডি ওয়াইজ গ্রুপ করলাম, গ্রুপ করে হলো পার রিজিয়নে আমার টোটাল পপুলেশন কত, আমি সামেশন ক্যালকুলেট করতে পারতেছি, রাইট? হ্যালো, কোশ্চেনটা জি বুঝি নাই স্যার। মনে হচ্ছে, আমি করে দেখাই। তো আমি সিলেক্ট অল ফ্রম নেশন, সো আমি বলতেছি সিলেক্ট সিলেক্ট নেশন ডট রিজিয়ন আইডি কমা সাম অফ দেয়ার, আচ্ছা এভারেজ বের করি, এভারেজ অফ দেয়ার পপুলেশন ফ্রম নেশন গ্রুপ বাই রিজিয়ন আইডি। সো গো দিলাম। সো পার রিজিয়নে, সরি নেশন আইডি দেখলাম কেন, রিজিয়ন আইডি। সো পার রিজিয়নে এভারেজ পপুলেশন কত, এই জিনিসটা সে আমাকে শো করতেছে না? রিজিয়ন 1 এ এভারেজ পপুলেশন এত, রিজিয়ন 2 তে এভারেজ পপুলেশন এত, এই জিনিসটা আমাকে শো করতেছে না? জি স্যার। হ্যাঁ। সো এখন আমার কোশ্চেনটা হচ্ছে, আমি কি সেম ভাবে গ্রুপ বাই এই পপুলেশন ট্যাগের মধ্যে করতে পারবো? পপুলেশন ট্যাগের মধ্যে এই তিনটা কলাম আছে, সো এই গ্রুপ বাইটা কি পপুলেশন ট্যাগের আন্ডারে করা যাবে? এখানে আমরা কি করছি, রিজিয়ন আইডি ওয়াইজ আমরা এখানে গ্রুপ বাই করতে পারছি, এবং স্যার ওইটা হাই লো এটা হাই লো দিয়ে স্যার করা যাবে না? হাই লো আমরা মিড। ট্যাগ ওয়াইজ করতে পারবো, যে হাই যেসব ট্যাগ ওলা যেসব কান্ট্রি আছে তাদের পপুলেশনের এভারেজ আমরা দেখতে পারবো, মিডের পারবো, লোয়ের পারবো, আমরা কি রিজিয়ন আইডিটা পারবো? না স্যার, আমাদের তো রিজন আইডি নাই এখানে। এক্স্যাক্টলি, সো আমাদের রিজিয়ন আইডি এই টেবিলের মধ্যে নাই, এই ভার্চুয়াল টেবিলের মধ্যে নাই। সো আমরা রিজিয়ন আইডি ওয়াইজ ট্যাগটা করতে পারবো না, বাট মানে ইয়াটা করতে পারবো না, এভারেজ সাম এগ্রিগেশন গুলি দেখতে পারবো না। বাট আমরা যদি ট্যাগের এগেইনস্টে গ্রুপ বাই করি তাহলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো আমার এই ভিউ এর মধ্যে জয়েন অপারেশন, সাব কোয়েরি, এনিথিং এনিথিং প্রয়োজন হইতে পারে। সো আমরা যদি কোনো কিছু ভিউ করে আনতে চাই, মানে সাব কোয়েরি করে জয়েন করে, আর ওইটার মধ্যে যদি আমাদের প্যারামিটার প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে ভিউ ইজ আ ভায়াবল সলিউশন কম্পেয়ার টু প্রসিডিউর। বাট আমরা যদি এমন ফাংশন রাইট ডাউন করতে চাই যেখানে আমি অ্যাজ আ ইউজার প্যারামিটার পাস করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে উই ক্যান নট ইউজ ভিউ, উই হ্যাভ টু ইউজ প্রসিডিউর। ঠিক আছে। সো সিচুয়েশন দিয়ে যদি আপনাদেরকে বলে এই কেসের মধ্যে কখন আমরা প্রসিডিউর ইউজ করব, বা এই কেসের মধ্যে কি আমরা প্রসিডিউর ইউজ করব নাকি ভিউ ইউজ করব, তাহলে কি ডিস্টিংগুইশ করা যাবে না? এভরিওয়ান, হ্যালো, এম আই অডিয়েবল? স্যার কোশ্চেনটা স্যার বুঝে গেছি আর আচ্ছা, আমার কথা হচ্ছে এই ভিউ দিয়ে তো আমরা কি করতেছি, একটা ফাংশনের কাজ করতেছি না? যে একটা বড় জি কোডকে স্যার। আমরা ছোট ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, অথবা কলাম বা রোকে ফিল্টার আউট করে একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করে রাখতেছি। এই সেম কাজটা তো আমরা প্রসিডিউর দিয়েও করতে পারি, স্টোর প্রসিডিউর শিখছি না আমরা, ফাংশন।
জি স্যার। এই সেম কাজটাও করতে পারি, বাট আমাদেরকে যদি কোনো কোয়েশ্চেনে সিনারিও দিয়ে বলে এখানে আমরা ভিউ ইউজ করব নাকি প্রসিডিউর ইউজ করব, এই জিনিসটা কি আমরা ডিসক্রিমিনেট করতে পারবো? না স্যার। কেন পারবো না? যদি আমার কোয়েশ্চেনে বলে দেয় ইউজার থেকে প্যারামিটার নিতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে, বা প্যারামিটার ইউজ করে আমাকে কিছু ক্রিয়েট করতে হবে, সেই ক্ষেত্রে কি আমরা ভিউ ইউজ করতে পারবো? জি স্যার। কিভাবে ভিউ এর মধ্যে কি আমরা হ্যাঁ প্যারামিটার স্যার, পাস তাহলে করতে ইউজ পারবো? করা যাবে না, তাহলে তাহলে ভিউ ইউজ ইউজ প্রসিডিউর করা করা ইউজ যাবে যাবে করতে না। না। হবে। না, এক্স্যাক্টলি, প্রসিডিউর। প্রসিডিউর ইউজ করতে হবে। জি আর স্যার। আমাদেরকে যদি কোয়েশ্চেনের মধ্যে এইসব প্যারামিটার নেওয়ার কথা না বলে, অনলি কোনো কিছু শো করার জন্য, ডেটা শো করার জন্য আমাদেরকে কোনো ফাংশনালিটি ক্রিয়েট করতে বলে, প্যারামিটারের কোনো গ্যাঞ্জাম নাই, সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? সেক্ষেত্রে ভিউ ইউজ করা ভিউ যাবে। ইউজ করবো আমরা। করব। ঠিক আছে? হ্যাঁ, ওকে স্যার। এটা কোয়েশ্চেনে যদি আসে এটা বলতেছি, ভিউ এর ইউজ কেস আসলে এরকম না। ভিউ এর মেইন ইউজ কেস হচ্ছে যে ভার্চুয়াল কোনো কিছু ক্রিয়েট করা, ঠিক আছে, ভার্চুয়াল কোনো টেবিল ক্রিয়েট করা। দিস ইজ দ্য মেইন ইউজ কেস অফ ভিউ। বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তো ভিউ নিয়ে মোটামুটি আলোচনা এই পর্যন্তই। ভিউ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? Anyone with any question regarding today's topic of view? Okay, তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। তো আজকের টপিক এই পর্যন্তই। আজকে আমরা ক্লাস আর প্রলং করব না, আজকের টপিক এই পর্যন্তই। তো এখন দাঁড়ান,